রাতে যারা ডিনার করে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। অনেক ধকল গেছে তার উপর, ক্লান্ত লাগছে তার। বিছানায় শোয়ার কিছুক্ষণ পরই সে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। আর অন্যদিকে শুভ অস্থিরতায় ভুগছে, নিজেকে পাগল লাগছে, কিছুতেই মন বসাতে পারছে না। শুভর এমন অস্থিরতা দেখে ঈশিতা বলে, কি হয়েছে ভাইয়া তোমার? এমন লাগছে কেন তোমায়? কিছু না, তুই গিয়ে শুয়ে পড়। ঈশিতা বুঝতে পারে কেন তার ভাইয়ের এত অস্থিরতা। সে মনে মনে আল্লাহর কাছে বলে, সব ঝামেলা মিটিয়ে যেন দুজনকে এক করে দেয়। শুভ একের পর এক ফোন দিচ্ছে যারাকে। ওই ছেলেটার সাথে দেখার পর তার যেন আরও অস্থিরতা দ্বিগুণ হারে বেড়ে গেছে। যারাকে হারানোর ভয় পাচ্ছে সে। এখন আবার যারা ফোন তুলছে না। এখন তো তার রাগে মাথা ফেটে যাচ্ছে। মেয়েটা তার ফোন কেন তুলছে না? এখন কাছে ফেলে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেত। শয়তান মেয়ে, তাকে চিন্তার সাগরে ডুবিয়ে এখন ফোন তুলছে না। শুভের নিজেকে পাগল পাগল লাগছে। কোনো রকম নিজের গায়ে একটা শার্ট জড়িয়ে গাড়ির চাবি নিয়ে হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়ি এসে থামে যারাদের বাসার সামনে। গাড়ি থেকে নেমে যারার রুমের দিকে দৃষ্টিপাত করে। রুম অন্ধকার। সে ব্যালকনি দিয়ে যারার রুমে প্রবেশ করে। টিম লাইটের আলোয় দেখতে পায় যারা গুটি সুটি মেরে বিছানায় পরম শান্তি ওই ঘুমে আছে। শুভ তা দেখে বিড়বিড় করে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে মহারানী পরম শান্তিতে ঘুমাচ্ছে। শুভ ধীরে ধীরে যারার বিছানার কাছে গিয়ে বসে। যারার একটা হাত নিজের হাতের মুঠায় নিয়ে একটা চুমু খায় এবং যারার মাথায় পরশ আদরে হাত বুলিয়ে দেয় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার মায়াময় মুখটার দিকে। এই মুখের দিকে তাকিয়ে যেন সে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। যারার মুখের কাছে শুভর মুখ এগিয়ে আনে, তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয় আর বিড়বিড় করে বলে, শুভ, তোমার এই ঘুমন্ত মুখটা আমার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করছে প্রেয়সী। জানো আমার হৃদয়হরণী, আমি খুব ক্লান্ত। সারাদিন নিজেকে শক্ত রাখার অভিনয় করি, কিন্তু তোমার নিচ্চ মায়াময় মুখটা দেখলে আমার সব দূর হয়ে যায়। শুভের গলা ধরে আসে। কাঁপা কাঁপা গলায় আবারও বলে উঠে শুভ, আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেটার কোনো শব্দ নেই। তুমি আমার বুকের ভিতর এমনভাবে জড়িয়ে আছো যে তোমাকে হারানোর ভয়েই আমি প্রতিদিন মরে যাই। তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচব বলো? আমি মরে যাব তুমি বিহীন। জানো আমি কত রাত কেঁদেছি শুধু এটা ভেবে যে তুমি কি আমাকে কোনোদিন বুঝবে, আমাকে ভালোবেসে কাছে টেনে নিবে কি? আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি। কথাগুলো বলতে বলতে শুভের চোখ থেকে এক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ে যারার গালে। যারা কিছুটা নড়েচড়ে উঠে। শুভ সাবধানতা অবলম্বন করে যারার থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে আনে। যারা নড়েচড়ে আবারও ঘুমিয়ে যায়। শুভ মলিন হাসে এবং মনে মনে বলে, শুভ, সব বাধা বিপত্তি পেরিয়ে তোমায় আমার করব। তোমার জন্য আমি সব কিছু করতে পারি প্রেয়সী। তোমার জন্য আমি সব বাধা বিপত্তির সাথে লড়াই করে তোমাকে আমি হাসিল করব। ওই দিন আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য বিয়ের আসর থেকে চলে গেছিলাম পাখি। সেই সব তোমার অজানা থাকলেও ধীরে ধীরে সব জানতে পারবে জান পাখি। এই বলে শুভ যারার হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায় রুম থেকে।
শুভ চলে যেতেই যারা পিটপিট করে চোখ খুলে তাকায়, সে শুভর বলা প্রত্যেকটি কথা শুনতে পেয়েছে। যারা শুয়া থেকে উঠে বসে, শুভ যখন যারার হাতে চুমু খায় তখনই যারার ঘুমটা হালকা হয়ে যায় এবং শুভর বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে পায়। শুভর শরীরের জ্ঞান আর কণ্ঠে চিনতে পেরেছিল এটা শুভ, তাই সে আর নড়বড়িনি বা জেগেও তাকায়নি। সে শুনতে চেয়েছিল শুভ কি বলে তাকে, আর শুনেও নিয়েছে। যারা ভাবছে শুভর কথার মাঝেই বোঝা গিয়েছে শুভ তাকে ভালোবাসে। তার অস্থিরতা তার চোখের পানিতে বলে দেয় শুভের ভালোবাসার গভীরতা কতটুকু। ছেলেরা নাকি সহজে কাঁদে না, আর একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কাঁদে তাহলে সে নাকি ভাগ্যবতী। তাহলে কি যারাও ভাগ্যবতী, যার জন্য শুভের চোখে পানি হয়তো বা, কিন্তু যারার ভাবনা শুধু একটাই। সে বলে যারা শুভ যেহেতু আমায় ভালোবাসে তাহলে ওই দিন কেন চলে গিয়েছিল, আর কেনই বা বলল নীলিমাকে শুভ ভালোবাসে তাই সে চলে গেছে। তাহলে কি এসবের পিছনে কোনো কারণ আছে? হয়তো বা আছে, যা আমার অজানা, কিন্তু আমার জানতেই হবে কি সেই কারণ যার কারণে শুভ আমায় ছেড়ে চলে গিয়েছিল। এরকম আরও নানান কথা ভেবে যারা ঘুমিয়ে পড়ে। পরের দিন যারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে, দেখে ইমন সোফায় বসে কি যেন করছে। যারা তার ভাইয়ের কাছে বসে। ইমন যারাকে দেখে মুচকি হেসে বলে, ইমন, গুড মর্নিং বনু। গুড মর্নিং। ইমন, আজ অফিসে যাবি না? যারা, ভাইয়া যাবো। ইমন, রেডি হয়ে থাকিস, আমি তোকে পৌঁছে দিব। যারা, আচ্ছা ভাইয়া। দুই ভাই বোনের কথার মাঝেই মায়ের ডাক আসে নাস্তা করার জন্য। দুজন উঠে টেবিলে যায়। দুই ভাই বোনের খুনসুটি করতে করতে নাস্তা করে নেয়। আজও যারা ইমনের বাইকে করে আসে, অফিসের সামনে যারাকে নামিয়ে দেয় আর যারার কপালে চুমু দিয়ে বাইক নিয়ে চলে যায়। যারাও মুচকি হেসে অফিসের ভিতর ঢুকে পড়ে। আজও যারাকে একটা ছেলের সাথে আসতে দেখে শুভের মাথা গরম হয়ে যায়। রাগে একেবারে বোম হয়ে গেছে শুভ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ফেটে যাবে। কে এই ছেলেটা? মন চাচ্ছে ছেলেটাকে খুন করে দিতে। হয়তো ইমনের চেহারা দেখে চিনতে পারত, কিন্তু একেবারেও ইমনের চেহারা শুভ দেখতে পায়নি। শুভ নিজের কেবিনে বসে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণের চেষ্টা করছে। একটু পরেই যারা কেবিনে প্রবেশ করে, শুভের দিকে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে, কারণ শুভকে এমনভাবে রাখতে এর আগে কখনো দেখেনি সে। কেমন লাল হয়ে আছে চোখগুলো। যারা মনে মনে বলে, যারা এর আবার কি হলো, এমন অ্যাটম বোম হয়ে আছে কেন, আর আমার দিকেই বা এমন সিংহের মতো চেয়ে আছে কেন? আমি আবার কি করলাম? যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে গিলে খাবে। এভাবে তাকায় কেউ? আল্লাহ আমাকে বাঁচাও, নয়তো আমার পরাণ পাখি ফুরুত করে উড়ে যাবে। হঠাৎ শুভ গম্ভীর স্বরে বলে উঠে, ছেলেটাকে? যারা তৎক্ষণাৎ বলে উঠে, যারা কোন ছেলে? কার ছেলে? আর ছেলেই বা কোথা থেকে আসলো? যারার কথায় শুভের যেন আরো রাগ লাগছে, কিন্তু রাগটা সামলিয়ে বলে, শুভ, তোমার সাথে ছেলেটা কে ছিল? যারা উত্তর না দিয়ে শুভের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, যারা, এই নিন, পানিটা পান করে আগে মাথাটা শান্ত করে নিন। যারার এমন হেয়ালি পানায় শুভের রাগটা আরো মাথা চাড়া দিয়ে ওঠে। সে গ্লাসটা নিয়ে ফ্লোরে ফেলে দেয়। কাছের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শুভ এবার যারার দুই বাহু ধরে চিল্লিয়ে বলে উঠে, শুভ, আমি যা বলছি তার উত্তর দাও। যারা এবার প্রচুর ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলে, যারা, আমার ভাইয়া।
এবার শুভের রাগ একদম পড়ে যায়। সে যারাকে বলে, শুভ, তাহলে এই কথাটা আগে বললে কি হতো? শুধু শুধু আমাকে রাগালে। এই বলে শুভ মাথায় হাত চেপে ধরে চেয়ারে বসে পড়ে। আর যারা নিচে বসে কাজগুলো তুলছিল, তখনই যারার হাতে একটা কাঁচের টুকরো ঢুকে যায়। যারা আহা করে চিল্লিয়ে ওঠে। শুভ তাড়াতাড়ি করে উঠে যারার কাছে আসে, দেখে যারার হাত দেখে রক্ত পড়ছে। তা দেখে শুভের বুকটা ধক করে ওঠে। যারার ব্যথায় সে নিজেও ব্যথিত হয়। হাতটা নিজের হাতে নিয়ে নেয় এবং যারাকে উঠিয়ে সোফায় বসিয়ে দেয়। শুভ কেমন পাগলের মতো করছে যারার রক্ত দেখে। যারা দেখছে শুভর এমন অস্থিরতা, সামান্য হাত কেটেছে তাই বলে এমন করতে হবে। যারা শুভকে বলে, যারা, দেখুন, আপনি এত অস্থির হবেন না, সামান্য কেটেছে, ভালো হয়ে যাবে। শুভ দেয় একটা ধমক আর বলে, শুভ, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। কে বলেছে তোমায় এগুলো তুলতে? বেশি পাকনামি করো তুমি। যারা কিছু বলে না, চুপচাপ বসে থাকে। শুভ যারার হাতের রক্ত পরিষ্কার করে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়, যেন যারা একটুও ব্যথা না পায়। শুভের চোখে পানি চিকচিক করছে। যারা অবাক হচ্ছে শুভের কাণ্ড দেখে। ঈশিতা নিজের রুমে বসে আছে। আজ কলেজে যায়নি, তার ভালো লাগছে না। এতটা সময় অব্রের সাথে কাটিয়েছে, এখন অব্র ঘুমিয়ে আছে। ঈশিতা শুধু আহিলের কথা ভাবছে। সে কি আহিলকে পাবে, নাকি না পাওয়ার যন্ত্রণা নিয়ে তাকে কাটাতে হবে? আহিল কি কখনো বুঝবে না তার ভালোবাসা? এসব ভেবে ঈশিতা কান্না করছে। কিন্তু যাই হয়ে যাক, তার ভাই ভাবির মাঝে কাউকে আসতে দেবে না। একজন যারার ছবিটা হাতে নিয়ে ছুরি দিয়ে ছবিতে চিহ্ন এঁকে ঠোঁটে ভিলেনের হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে, অচেনা, তোমার জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো। যারা, কিছুতেই তোমাকে সুখী হতে দেব না। তুমি যেমন আমার সুখ ছিনিয়ে নিয়েছো, আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, আমিও তোমার সমস্ত সুখ কেড়ে নিব, তোমার ভালোবাসা কেড়ে নেব। এই বলে সেই অচেনা উচ্চার শব্দে হাসতে থাকে। তার হাসি রুমের প্রতিটি কোণায় প্রতিবন্ধী হচ্ছে, যা একেবারে বিদঘুটে ও ভয়ঙ্কর শোনাচ্ছে।